এই সেলের মধ্যে ছোট কক্ষ, কক্ষের ভিতরে টয়লেট রয়েছে। এই আরো কয়েকটি কক্ষ আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি, যেখানে অনেকটি বছর ধরে গুম করা রাখা হতো বলে হেফাজতের কয়েকজন দাবি করেছেন। তারা এখানে গুম ছিলেন, একজন 23 দিন গুম ছিলেন। তিনি বলেছেন যে আসলে তিনি এখানে গুম ছিলেন বলে আসলে সেটা দাবি করেছেন তিনি, এবং তিনি বলছেন যে আসলে এই সেলগুলো নিয়ে দেখছেন এখানে একটি তাজা আপেল স্যালাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে হয়তো কিছুদিন আগেই এখানে কেউ ছিলেন, এখানে আমরা একটি হাদিসের বই আমরা দেখতে পাচ্ছি। এখানে যে ছিলেন তিনি সম্ভবত কোরআন কিংবা হাদিস তিনি এখানে পড়তেন। এখানে এই সেলের পরবর্তীতে এখানে আমরা আরেকটি সেলের ভিতরে আমরা যাব, সেই সেলের ভিতরে আমরা দেখার চেষ্টা করবো। আসলে এই সেলে অবশ্য কোনো ধরনের তোষক কিংবা বালিশ কিছুই নেই। আমরা এই সেলে যে বিষয়টা দেখানোর চেষ্টা করবো, এই সেলে একটি পাজামা রয়েছে এখানে ঝোলানো, এই যে পাজামা, একটি গামছা রয়েছে, এবং এই যে এই সেলে কিছু আছে। এখানে মাদ্রাসার ছাত্ররা ছিলেন, এখানে এখানে দুইটি কোরআন শরীফ পাওয়া গিয়েছে। এখানে যিনি থাকতেন তিনি সম্ভবত এখানে যিনি ছিলেন তিনি কোরআন পড়তেন। আমরা এখানে প্রত্যেকটি রুমেই আমরা দেখেছি এখানে অনেকগুলো তোষক বালিশ এখানে এসেছেন।